জ্বলছে না রান্নাঘরের চুলা, থমকে আছে শিল্প কারখানার চাকা, পাম্পগুলোতেও দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। দেশ জুড়ে বেড়েছে লোডশেডিংয়ের দাপট, কারণ একটাই, গ্যাস সংকট। দৈনিক প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে সরবরাহ নেমে এসেছে ২,১১৪ ঘনফুটে। আকস্মিক এই গ্যাস সংকটের দায় কার? চলমান গ্যাস সংকটের সবচেয়ে বড় ও তাৎক্ষণিক কারণ হল ২১শে জুলাই মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল বা FSRU ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আমদানি করা গ্যাস এলএনজি টার্মিনালে আনা হয়, সেখানে রিগ্যাসিফিকেশন করতে হয়। এর মধ্যে একটি আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালনা করে। সেটা একটি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার কারিগরি জটিলতা অত্যন্ত স্পর্শকাতর। টার্মিনালের দুটি ব্রয়লারের সাথে সংযুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ার কন্ট্রোল এবং ইনস্ট্রুমেন্ট তারে আগুন লেগে ১৫ মিনিটেরও বেশি সময় ধরে তা জ্বলতে থাকে। আগুনে ব্রয়লার সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও এর মোটর সংযোগকারী বিদ্যুৎ কেবল, ফুয়েল অয়েল বার্নার, ট্রান্সফরমার এবং প্রিহিটারগুলো পুড়ে নষ্ট হয়ে যায়। একই সাথে জ্বালানি ও স্টিম ভালভ, ইন্টারলক এবং জরুরি শাটডাউন সিস্টেমের কন্ট্রোল কেবল এবং প্রেসার, তাপমাত্রা ও লেভেল সেন্সরের তারগুলো সম্পূর্ণ পুড়ে যায়। এই বিশেষায়িত কেবল এবং যন্ত্রাংশগুলো স্থানীয় বাজারে পাওয়া যায় না। এক্সিলারেট এনার্জিকে বিশ্বজুড়ে এগুলি খুঁজে আমদানি করতে হচ্ছে, যা মেরামতের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে। এই একটি FSRU বন্ধ হয়ে যাওয়ার ফলে জাতীয় গ্রিড থেকে প্রায় ৪৫০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ এক ধাক্কায় কমে গেছে। FSRU বিকল হওয়ার পর এলএনজি আমদানির বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিপর্যয় ঘটে। দুর্ঘটনার পর গানভোর সিঙ্গাপুর এবং টোটাল এনার্জিসের দুটি এলএনজি বাহী জাহাজ বঙ্গোপসাগরের বহির্নোঙরে আটকা পড়ে। পরে আলোচনার মাধ্যমে গানভোরের কার্গোটি ডিসেম্বরে এবং টোটাল এনার্জিসের কার্গোটি অগাস্টে নেয়ার জন্য স্থগিত করা হয়। কিন্তু এই বিলম্বের কারণে পেট্রোবাংলাকে টোটাল এনার্জিসের কাছে জরিমানা গুনতে হচ্ছে। ১০ থেকে ১৫ আগস্টের মধ্যে সামিট গ্রুপের টার্মিনালের জন্য স্পট মার্কেট থেকে দুটি এলএনজি কার্গো আমদানির উদ্দেশ্যে দরপত্র আহ্বান করেছিল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। কিন্তু দুর্ভাগ্যবশত ১৬-১৭টি তালিকাভুক্ত আন্তর্জাতিক কোম্পানির কেউই টেন্ডারে সাড়া দেয়নি, কারণ যান্ত্রিক জটিলতায় জর্জরিত টার্মিনাল পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সরবরাহকারীরা এলএনজি খালাস করতে রাজি হচ্ছেন না। এর ফলে সামিটের আংশিক সচল টার্মিনালেও আগামী দিনে গ্যাস সংকটের তীব্রতা বাড়তে পারে। আমদানির ক্ষেত্রে বাংলাদেশ কেবল দেশের ভেতরের যান্ত্রিক ত্রুটির শিকার নয়, আন্তর্জাতিক ভূ রাজনীতিও এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে কাতার এনার্জি, সৌদি আরামকো, ওমান গ্যাস এবং এক্সিলারেট সহ কয়েকটি বড় কোম্পানি বাংলাদেশে এলএনজি সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে। তাদের দাবি, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অনেক প্রসেসিং প্ল্যান্ট ও ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘমেয়াদীর চুক্তির আওতায় কাতার থেকে এলএনজি আসত। এই যুদ্ধের কারণে কাতার থেকে আগামী ৩-৪ বছরে চুক্তিকৃত এলএনজির প্রায় অর্ধেক কার্গো পাওয়া নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি সংকটের গভীরতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিগত ফেব্রুয়ারি মাসে স্পট মার্কেটে এলএনজির দাম প্রতি MMBTU ছিল $10.60। মাত্র ৫ মাসের ব্যবধানে তা দ্বিগুণেরও বেশি বেড়ে $21.45 থেকে $22.35 উন্নীত হয়েছে। সম্প্রতি সিঙ্গাপুর ভিত্তিক ভিটল এশিয়া লিমিটেডের কাছ থেকে $22.35 এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৯৪৯,৪৩ লাখ টাকা। দেশে প্রতি বছর দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন প্রায় ১৫ কোটি ঘনফুট করে কমে যাচ্ছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন কমেছে প্রতি বছর ৩ কোটি ঘনফুট হারে। দেশের একক বৃহত্তম গ্যাস ক্ষেত্র হল বিবিয়ানা, যা পরিচালনা করে মার্কিন কোম্পানি শেভরন, এবং এটি দেশের মোট গ্যাস চাহিদার ৫০% বেশি যোগান দেয়। মাত্র ৪ মাসে এই বিবিয়ানা ফিল্ড থেকে প্রতিদিন প্রায় ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হ্রাস পেয়েছে। একই সাথে দেশীয় গ্যাসের সংকট মেটাতে যে বাড়তি এলএনজি আমদানি করা প্রয়োজন, তা করার মতো পর্যাপ্ত বন্দর ও রিগ্যাসিফিকেশন অবকাঠামোই বাংলাদেশে বর্তমানে নেই। প্রশ্ন হলো, আমরা হঠাৎ একদিনে এই সংকটে কিভাবে পড়লাম?
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিগত 1.5-2 দশকে দেশে নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কোনো বাস্তব ভিত্তিক পদক্ষেপই নেওয়া হয়নি। গ্যাস সংকট হবে জেনেও বিগত সরকার বিষয়টি আমলে নেয়নি। তারা শুধু নামমাত্র ড্রিলিং এবং এলএনজি আমদানির উপর নির্ভর করে হেঁটেছে। 2022 সালে 50টি নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত গ্যাস মেলেনি। পুরনো জরিপের নথিপত্রে ছিল ভুলভাল তথ্য। ফলে অনুসন্ধানের অভাব আর আমদানি নির্ভর নীতি দেশকে এই ফাঁদে ফেলেছে। তাহলে এই সংকট উত্তরণে সরকার এখন কি করছে? পরিস্থিতি সামাল দিতে চায়না ন্যাশনাল এনার্জি কোম্পানিকে মহেশখালীর কুতুবজমে নতুন একটি এলএনজি টার্মিনাল তৈরির অনুমতি দেওয়া হয়েছে। আগামী 13 বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকেও এলএনজি আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সহায়তার আহ্বান জানিয়েছেন। তাৎক্ষণিক স্বস্তি দিতে আগামী অক্টোবরের মধ্যে মালয়েশিয়া থেকে বিশেষ ক্রায়োজেনিক আইএসও ট্যাঙ্কও আনা হচ্ছে, যা দিয়ে এলএনজি পরিবহন করা সহজ হবে। এমনকি আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এই প্রযুক্তির সাহায্যে ভোলার অতিরিক্ত গ্যাস ঢাকায় এনে শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা স্পষ্ট সতর্ক করেছেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে কমপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগবে। ফলে আপাতত দ্রুত কোনো জাদুকরী সমাধান সরকারের হাতে নেই। জ্বালানি বিশেষজ্ঞরা আরও বলেছেন, স্বল্প মেয়াদে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আনা বা শেভরনের নতুন প্রযুক্তিগত সহায়তা নেওয়া কিছুটা কাজে দিতে পারে। তবে একমাত্র স্থায়ী সমাধান হলো নিজেদের পায়ে দাঁড়ানো, অর্থাৎ নিজস্ব অনুসন্ধান চালানো। সরকার এখন নতুন করে 100টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে এবং আধুনিক ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে সঠিক তথ্য বের করার চেষ্টা করছে। কারণ মাটির নিচে নিজস্ব গ্যাস আবিষ্কার ছাড়া এই সংকট মেটানোর স্থায়ী কোনো বিকল্প নেই। সব মিলিয়ে আগামী কয়েক মাস গ্যাসের এই ভোগান্তি থাকছেই। আমদানির পাশাপাশি নিজস্ব সম্পদের সুষ্ঠু অনুসন্ধান ছাড়া বাংলাদেশকে গ্যাস সংকট থেকে বের করে আনা কঠিন।